নমস্কার, ডেলি উইজডম উইথ মৃগাঙ্কাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটু বেরিয়েছিলাম শপিং করতে। জানো সামনেই জামাই ষষ্ঠী, তাই হাজব্যান্ডের জন্য মা একটু জামা কাপড় কিনতে যাবে, তাই চলে গেছিলাম ট্রেন্ডসে। এখানে অলরেডি হাজব্যান্ড জামা কাপড় নিয়ে তোমার ট্রায়াল রুমে গেছে দেখতে, আর আমাদের জামা কাপড় কেনাও হয়ে গেছে। এবার বাইরে যেহেতু প্রচণ্ড গরম, আর আজকে না বাড়ি থেকে জলও নিয়ে আসিনি, তাই কিয়ান বললো একটু জুস খাবে, কারণ ও জানে এখানে সামনেই তোমার জুসের দোকান আছে। সে কারণে বললো পাপা একটু জুস কিনে দাও। তাই এখানে দিল্লি জুসের সামনে আমরা দাঁড়িয়েছি, আর বললাম কি খাবে, তা মা বললো পাইনাপেল জুস খাবে। তা মায়ের জন্য পাইনাপেল জুস নিতে বলেছি, আর আমাদের জন্য বলেছি যেটা ভালো লাগে সেটা নাও। আর কিয়ান বলেছে এখানে মিক্স ফ্রুট জুস খাবে। আর দেখো মায়ের পাইনাপেল জুস অলরেডি চলে এসেছে, আর কিয়ানেরও মিক্স ফ্রুট জুস নিয়েছে, আর আমাদেরও কিন্তু মিক্স ফ্রুট জুসই নিয়েছে, কারণ মুসাম্বি জুসটা এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর খাবো না। দেখো কিয়ান জুস নিয়েই খেতে শুরু করে দিয়েছে। আর তারপর সেখান থেকে আমরা জুস খেয়ে একটু আশেপাশে ঘোরাঘুরি করলাম। আর এদিকে দেখো নিউ টাউনের এয়ারপোর্টের দিকে আমরা একটু গেছিলাম, আর হাজব্যান্ড তাই বলছিল এখন বাড়ি যাবে, বাড়ি গিয়ে আবার যদি বিকেলবেলা বেরোয়। আমি বললাম আবার বিকেলবেলা বেরোবে, তার থেকে দরকার নেই। তা বললো রাতে আর কি খাবে, চলো কিছু একটু খাবার নিয়ে নিই। তা কোথায় যাব করে ভাবলাম এদিকে যখন এসছি তাহলে কারিমসে যাই, কারিমসে গিয়ে রাতের ডিনারে কি খাবো সেটা নিয়ে নিই। তাই আমরা এখানে কারিমসে চলে এসেছি। এটা এন্টালের কারিমসটা আমরা এসেছি, কারণ ওই পথ দিয়ে আসলাম যখন এদিক দিয়েই নিয়ে নিলাম। আর আমরা সাধারণত এখান থেকেই কিনি, আর যখন অনলাইনেও খাবার অর্ডার করি এই কারিমসটার থেকেই খাই। আমরা খাবার অর্ডারটা দিয়ে বাইরে চলে এলাম, ওরা বললো হাফ অ্যান আওয়ারের মতন সময় লাগবে। তাই বললাম চলো একটু আশেপাশে ঘোরাঘুরি করি, এদিক ওদিক ঘুরে তারপর আসবো, কারণ এই গরমের মধ্যে এখানে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকাও সম্ভব নয়, আর গাড়ির মধ্যে এসি চালিয়ে। আর তার থেকেও চলো এদিক ওদিকে একটু ঘুরে আসি। আর কিয়ানও বললো একটু জল খাবে, কারণ আজকে না বাড়ি থেকে জলটা নিয়ে বেরোতে একদম ভুলে গেছি। প্রত্যেক দিন আমরা জল নিয়ে বেরোই, কিন্তু আজকে জলটা নিয়ে বেরোতে একদম ভুলে গেছিলাম। তাই এখানে সামনে ক্রিমস ছিল, সেই ক্রিমসের থেকে কিয়ানের জন্য আইসক্রিম নিলাম, আর আমাদের জন্য নিয়েছিলাম চিকেন স্প্রিং রোল, আর একটা জলের বোতল নিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। আর তার সঙ্গে সঙ্গে জানো কিয়ান যখন দোকানে গেছে তো ওর পছন্দ মতন জিনিস তো কিনবেই। এখানে ও নিয়েছে তোমার পপ, জানি না কি বাজে জিনিস একটা কিনেছে। তারপর ওখান থেকে আমরা খাবারটাকে নিয়ে চলে এসেছিলাম একটু লেক কালীবাড়িতে। ভেবেছিলাম প্রথমে নামবো না, কিন্তু তারপর দেখলাম বেশ ফাঁকাই রয়েছে, তাই নেমে কিন্তু ঠাকুরটাকে দর্শন করলাম, পুজো দিইনি। তারপর কিন্তু আমরা চলে এসেছি বাড়ির দিকে। তখন সন্ধেও হয়ে গেছিলো, তাই গরমটা একটু কম, তবুও গাড়িতে এসিটা অন করলাম, কারণ একটা ভ্যাপসা ভাব রয়েছে। তারপর আমি কিয়ানকে বললাম চলো আর ঘুরে লাভ নেই, আর কোথায় ঘুরবে এই গরমের মধ্যে, তার থেকে চলো বাড়িতে যাই, বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আবার আমরা রেডি হব। আমরা ঘোরাঘুরি করে বাড়িতে চলে এসেছি। এখন তোমার 7:30 বাজে। এদিক ওদিকে একটু ঘুরছিলাম, শপিং অনেক আগেই হয়ে গেছিল, একটু আশেপাশে ঘুরলাম, ঘুরে একটু খাওয়া দাওয়া করলাম, তোমরা দেখলেই। এবার বাড়িতে এসেছি, এবার একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু চা খাবো, তারপর তোমাদের দেখাবো কি কি কিনলাম বলতে হাজব্যান্ডের জন্যই কিনেছি, তোমার জামাই ষষ্ঠীর জন্য মা কিনলো। আর কিয়ানের অলরেডি কেনা হয়ে গেছে, সে আর তোমাদের করেই দিয়েছি, আর আমারও কেনা আছে, তোমাদের দেখাবো। এখন একটু ফ্রেশ হই, কারণ এসেছে, আমি এখনো ড্রেসও চেঞ্জ করিনি। একটু বসি, চা খাই, তারপর দেখাবো, তারপর কিয়ানকে একটু পড়তে বসাবো। আর রাতের খাবারও কিনে এনেছি একদম, যখন খাবো তখন তোমাদের দেখাবো। এখন একটু ফ্রেশ হই। আর এদিকে দেখো হাজব্যান্ড অলরেডি চা করে নিয়ে এসছে, আর আমরাও সবাই ফ্রেশ হয়ে গেছি। আগে মা ফ্রেশ হয়েছে, তারপর কিন্তু কিয়ানকে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর হাজব্যান্ড চা করে নিয়ে এসছে, একটু চা খাই, কারণ রাস্তায় আজকে আমরা চা ফা কিছুই খাইনি। আর এখন বাইরে থেকে এসছি তো একটু চাটা না, যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ খেতে একটুও ভালো লাগছে না। তাই হাজব্যান্ডকে বললাম ভালো করে একটু চা করো, একটু মিষ্টি দিয়েই চা করো, কারণ সব সময় না চিনি ছাড়া চা খেতে ইচ্ছে করে না। তাই তোমার বললাম একটু চিনি দিয়েই চা করতে, কারণ সবসময় চিনি ছাড়া চা একদমই ভালো লাগে না। চলো চাটা খেয়ে নিই, তারপর আবার কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি কি কি শপিং করলাম। তো
তোমাদের বললাম যে শপিং করতে গেছিলাম হাজবেন্ডের জন্য, তাহলে চলো দেখাই ওর জন্য কি কি কিনলাম। মা জামাই ষষ্ঠী উপলক্ষে ওকে দুটো টি শার্ট, এই একটা ব্ল্যাকের ওপর টি শার্ট, এই একটা টি শার্ট, আর এই একটা গ্রিন কালারের টি শার্ট, লাইট গ্রিন বা পেস্তা বলতে পারো, লাইট পেস্তা কালারের ওপর এরকম দুটো টি শার্ট নিয়েছি। আর নিয়েছি এরকম দুটো ট্রাউজার, এই একটা আর আরেকটা হলো এরকম পিচ কালারের ওপর দুটো ট্রাউজার। আরও কিছু পছন্দ হয়নি, এই দুটো ট্রাউজার আর দুটো টি শার্ট কিন্তু নিয়েছি। আর আমরা শপিং করে একটু আশেপাশে ঘুরেছি আর তারপর বাড়ি চলে এলাম। এখন ফ্রেশ হয়ে কি আর একটু পড়তে বসেছে, কারণ ভেবেছিলাম পড়তে বসাবো না, তারপর ভাবলাম না একটু পড়াশোনা করুক, বেকার বসে কি করবে, একটু পড়াশোনা করবে, একটু ড্রয়িং করবে। তারপর আর রাতের ডিনারও কিনে এনেছি। আমরা একটু এখন রেস্ট নিই, একটু বসে, কারণ অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে আর ভালোও লাগছে না। এবার একটু বসে কিয়ানকে পড়িয়ে নিই, তারপর আবার রাতের ডিনারের সময় তোমাদেরকে দেখাচ্ছি। আর এই আমরা রাত্রিরে ডিনার করতে বসেছি। কিয়ান এতক্ষণ পড়াশোনা করলে এখন একটু ফোন দেখছে। রাত্রিরে এবার খেয়ে নেব। দেখালামই তোমাদের কারিংসে গেছিলাম, ওখান থেকে কারিংসে স্পেশাল নান এনেছি আর তোমার তন্দুরি বাটার মশলা। এই যে নান এনেছি, নানটাকে একটু গরম করেছি কারণ অনেকক্ষণ তো কিনেছি, ঠান্ডা হয়ে গেছে। আর এই তন্দুরি বাটার মশলাটা মাকে দিয়ে দিয়েছি অলরেডি, এবার আমরা খাবো। আজকে তোমাদের সঙ্গে কথা বলছি না, আবার তোমাদের সঙ্গে আগামীকাল দেখা হবে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করে আমার পাশে থেকো। আজকে আসছি, গুড নাইট। তোমাদের সঙ্গে দেখা হবে আবার আগামী।